বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট এলাকায় প্রায় ২৫ একর জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ বেতারের উচ্চ শক্তি প্রেরণ কেন্দ্র ৫। ১৯৮৮ সালে স্থাপিত এই কেন্দ্র থেকেই বর্তমানে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের অনুষ্ঠান ৮৪৬ কিলোহার্টজ AM ফ্রিকোয়েন্সিতে সম্প্রচার করা হয়। একসময় উত্তরাঞ্চলের অন্যতম শক্তিশালী সম্প্রচার কেন্দ্র হিসেবে পরিচিত থাকলেও আধুনিকায়নের অভাবে এখন অনেকটাই পিছিয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। সরকারি নথি অনুযায়ী কেন্দ্রটিতে রয়েছে ১০০ কিলোওয়াট ক্ষমতার ট্রান্সমিটার, ডিজেল জেনারেটর, ট্রান্সমিটার হল, অফিস ও আবাসিক ভবন সহ বিশাল অবকাঠামো। অনুমোদিত ৩৬ পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন প্রায় ২৫ জন কর্মকর্তা কর্মচারী। নিরাপত্তায় রয়েছে পুলিশ সদস্যও। কেন্দ্রটির রক্ষণাবেক্ষণ নথি পর্যালোচনায় ট্রান্সমিটার, পাওয়ার সাপ্লাই, STL, কোডেক ও নেটওয়ার্কিং সহ অসংখ্য যান্ত্রিক ত্রুটি মেরামতের তথ্য পাওয়া গেছে। এতে বোঝা যায় কেন্দ্রটি সচল রাখতে নিয়মিত বড় অঙ্কের ব্যয় করা হলেও প্রযুক্তিগতভাবে এটি এখনও পুরনো অবকাঠামোর ওপর নির্ভরশীল। আমাদের এখানে ট্রান্সমিশন করার জন্য সকল ধরনের সক্ষমতা আছে, কিন্তু আমাদের এখানে যে সক্ষমতা সেটা হচ্ছে AM বলি আমরা রেডিও, আগের যে রেডিও ছিল ওই AM রেডিও, কিন্তু আমাদের এখানে এই AM রেডিওর ফ্যাসিলিটি এখন ক্রিয়েট করা আছে আর কি দরকার আমাদের দরকার ফ্রিকোয়েন্সি মডুলেশন বা FM রেডিওর জন্য কাজ করা হচ্ছে। বগুড়ার এই কেন্দ্রটির আধুনিকায়নে দীর্ঘদিন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান বাংলাদেশ বেতারের মহাপরিচালক। তবে এবার বড় প্রকল্পের মাধ্যমে এখানে আধুনিক ব্রডকাস্ট সেন্টার গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। ৫০ কোটি টাকার মধ্যে এখানে গণপূর্ত বিভাগের কর্মকর্তারা এসেছেন, ইঞ্জিনিয়াররা এবং আমাদের স্থাপত্য কলা, এবং ওনারা যেভাবে এটাকে স্ট্রাকচার করবে মানে একদম অ্যাজ পার রুল আমরা সেটা করব, এবং অ্যাট দ্য সেম টাইম এটাকে যাতে অস্টারিটি মেজার যেটা মাননীয় প্রধানমন্ত্রীর যে যত মানে অপ্রয়োজনীয় ব্যয় এটা বাদ দিয়ে মিতব্যয়িতার সাথে আমরা এটা করবেন। বর্তমানে এই কেন্দ্র থেকে শুধুমাত্র বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের অনুষ্ঠান রিলে করা হয়। ফলে বাংলাদেশ বেতার বগুড়া নামে আলাদা কোনো সম্প্রচার পরিচিতি তৈরি হয়নি। আমরা এত বছরে বারবার আশাবাদী হয়েছি এবং আমাদের আশা ভঙ্গ হয়েছে। বগুড়াবাসী মনের কথাগুলো বলবে, তারা উচ্চারণ করবে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবে, মানুষের কথা বলবে। বেতার এখন অনেকে কম শুনি, কিন্তু যদি আধুনিকায়ন করা যায় অবশ্যই সেটি শুনবে। এবং বগুড়া একটি প্রান্তিক জায়গা আছে, সারিয়াকান্দি চরাঞ্চলের মানুষ, তাদের এই বেতার কেন্দ্রটি চালু হলে তাদের সব রকমভাবে উপকার হবে। দীর্ঘদিনের স্থবিরতার মধ্যেই নতুন আশার কথা জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমরা অতীতের নিন্দাবাদে ফিরে যেতে চাই না, আমরা ভবিষ্যতে এগোতে চাই। এজন্যই পুরনো টেকনোলজিকে বাদ দিয়ে আমরা নতুন প্রযুক্তির মাধ্যমে যত দ্রুত সম্ভব আমরা জনগণকে এই বেতার কেন্দ্রের সেবা দিতে পারবো বলে বিশ্বাস করি। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে নতুন করে প্রাণ ফিরে পেতে পারে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী এই সম্প্রচার কেন্দ্র। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।